পশ্চিমবাংলার যেখানে দ্বিতীয় সবচেয়ে বড় মেলা হয় মাধপুর মা মনসা মন্দির যাবার জন্য আজকে ভাই আমাকে কি না করতে হলো। আর সঙ্গে থাকছে আজকে আমার পার্বতী ও মহাকাল। আর এই দুটো ম্যাডামকে আনতে যাওয়ার জন্য প্রথমে চলে গিয়েছিলাম বকুলতলা। আর বকুলতলা যাওয়ার পর এই দুটো ম্যাডামকে ভাই আনতে গিয়েছিলাম আমার বাড়ি থেকে প্রায় ভাই 25 থেকে 30 কিলোমিটার দূর। আর সঙ্গে বললাম যেমন মহাকাল তো আছে, আজকে দিনটা কিন্তু রোদ। আর এই হচ্ছে পার্বতী কিন্তু আজকে আমি পুজো দিয়েছিলাম, যেটা আগের ভিডিওতে আমার সেকেন্ড চ্যানেলে তোমরা যারা দেখেছো অবশ্যই। আর এরা কিন্তু দুজনে চলে আসছে আমার বাড়িতে। সঙ্গে থাকছে মৌমিতা, আর পুচকবু তো কোলে আছে। মৌমিতা কিন্তু পুচকবুর খাবার দাবার কিন্তু টোটালি ভাই প্যাক করে নিয়েছে। আর আমরা চললাম পুরো মাধপুরের উদ্দেশ্যে। আর আমার বাড়ি থেকে মাধপুরের দূরত্ব প্রায় সামথিং 45 কিলোমিটার দূর, কিন্তু ভাই আরও যাওয়া আসা নিয়ে প্রায় আমার 55 কিলোমিটার এক্সট্রা আরও মানে লেগে গেছে আর কি। আর চলো ভাই মহাকাল তো আছে, মহাকালের স্পিড একদম ভালোই আছে বুঝতে পারছো। আর মৌমিতা মাঝে মধ্যে পুচকুর দিকে দেখছে, পুচকু কিন্তু ভাই পুরো টোটালি কিন্তু কোলের মধ্যে সাটিয়ে মানে চিটিয়ে ভাই বসে আছে বুঝতে পারছো তোমরা। সঙ্গে ভাই দিনটাও তো আজকে ভালো ছিল, একটু মেঘলা ওয়েদার ছিল। আর মহাকাল পার্বতী দুজনে অ্যাভারেজ স্পিডে একটা 60-70 স্পিডে চলে গেছিলাম সোজা ভাই মাধপুরে দেখলাম এখানে আজকের দিনও কিন্তু পাঁঠা বা ছাগল তো অবশ্যই মানে নিয়ে আসছে লোকে, বাট বলি তো হয়নি। বাট এখানে দেখছো ম্যাডামরা কিন্তু চুল একদম পুরো ধুমের মতো উড়ে গেছে। আর সঙ্গে ভাই শনি মঙ্গলবার আসলে এখানে একটু বেশি মানুষ দেখতে পাবে। এছাড়া প্রত্যেক দিন তো এখানে পুজো হয়, নিজে হাতে ভাই পুজো মারবে, ফেটে যাবে, জোরে মারবে, দিয়ে হাতটা ওখানে চলে যাবে। হাতটা এই কাকা বলেছিল এখানে কিভাবে তোমরা পুজো দেবে। হ্যাঁ অবশ্যই নিজে হাতে এখানে পুজো দিতে হয়, তার জন্য অনেকে জানেন এখানে কিভাবে কি পুজো করতে হয় এখানে। তবুও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুচকু ভাই কোলের ওপর ভাই ভালো কিন্তু ডান্স করছে। আর মিষ্টির প্যাকেট কিন্তু আমরা বাইরে থেকে নিয়ে আসছি। এখানে পুজো ডালি অলরেডি তোমরা পাবে, শনি মঙ্গলবার আসলে বেশি মানুষ থাকে এখানে অবশ্যই। আর তো চলো ভেতরে ঢুকি, কি আছে কি নেই ভেতরে সমস্ত কিছু অবশ্যই বলছি। ভেতরে ঢুকতে ভাই দেখতে পেলাম একদম মা মনসাকে অবশ্যই দর্শন তো করে নিলাম। আর এখানে এসে তোমরা যারা কনফিউজ হয়ে যাবে পুজো কিভাবে দেয়, এখানে অনেক কিন্তু কাকিমারা থাকে, তারা কিন্তু তোমাকে হাতে ধরিয়ে তোমাকে দেখিয়ে দেবে এখানে পুজো কিভাবে করতে হয়, কতবার পরিক্রমা করতে হয়, সমস্ত কিছু ভাই বলে দেবে এখান থেকে। আর এখানে যেমন অনেকে মানুষ জানে বলি হয় এখানে, অবশ্য বলিটা হয়তো আমি সাপোর্ট হয়তো অতটা করি না, কিন্তু কিছু করার নেই, অবশ্যই বলি হওয়া উচিত হয়তো মেবি। আর এখানে কিন্তু মানসিক তো অবশ্যই হয়। আর এই দেখো এখানে নিয়ে আসছে এই কাকিমা একটা হাঁস নিয়ে আসছে। আনন্দের বিষয় যেটা হচ্ছে ভাই এই হাঁসটাকে কিন্তু বলি দেওয়া অলরেডি ভাই হবে না, এখানে জাস্ট ছেড়ে দেওয়া হবে। আর মমিতা একের পর এক সকলের হাতে ভাই ডুরি বা ধাগা তো পরিয়ে দিল। আর এখানে লাস্টে এখানে পা ধুচ্ছে, কি পাবলিক এরাও ভাই ভালো। আর লাস্টে ভাবছিলাম বাড়ি চলে যাবো, কিন্তু এখানে ছিল ভাই প্রসাদের ব্যবস্থা। হ্যাঁ ভাই ভোগের ব্যবস্থা এখানে ছিল, প্রত্যেক শনি মঙ্গলবার নাকি এখানে ভোগ তো হয়ে থাকে। মায়ের কাছে দর্শন করতে আসবো আর এই ভোগ পাবো এটা কিন্তু আমি আশা করিনি। মা মনসাকে যারা ভালোবাসো তারা একটু শেয়ার করে দাও। আর এখানেই ভাই থাক, মা মনসার কাছে প্রার্থনা করি সবাই যেন খুশি ভালোভাবে থাকুক।